চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করা হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কে জয়ী হবে, তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান? বিশ্লেষণ সহ উত্তর দেন। চ্যাট জিপিটি উত্তর দেয়া শুরু করলো এইভাবে যে এই প্রশ্নটা এখন দেশের রাজনীতিতে সবচেয়ে হট টপিক। আর এখানেই আবেগ নয়, দরকার ঠান্ডা মাথার বিশ্লেষণমূলক উত্তর, সংক্ষেপে কিন্তু গভীর। এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব না কে জয়ী হবে, কারণ ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্ভর করছে 5টি বড় ফ্যাক্টরের উপর। তারেক রহমান, বিএনপি, শক্তি ও সীমাবদ্ধতা। শক্তি, দীর্ঘ সময় পর বিএনপি মাঠে সক্রিয়। সরকার বিরোধী ভোট একত্র করার সক্ষমতা। তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের একাংশে প্রভাব। মজলুম বয়ান এখনো কাজ করছে। সীমাবদ্ধতা, সরাসরি মাঠে অনুপস্থিতি। দলীয় শৃঙ্খলা ও বক্তব্যে অসঙ্গতি। জামায়াত ও অন্যান্য ইসলামপন্থীদের সাথে দূরত্ব। নির্বাচনের আগে বিতর্কিত বক্তব্য। ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামী। শক্তি ও সীমাবদ্ধতা। শক্তি, পরিষ্কার, সংযত ও আদর্শিক ভাষা। সংগঠিত ও নিবেদিত কর্মীভিত্তি। ইসলামপন্থী ভোটারদের ঐক্য। দুর্নীতিমুক্ত ও নৈতিক রাজনীতির ইমেজ। সীমাবদ্ধতা, সীমিত ভোট ব্যাংক। শহরে তরুণদের একাংশে গ্রহণযোগ্যতার ঘাটতি। এককভাবে সরকার গঠনের বাস্তবতা কম। আসল লড়াই কোথায়? আসল লড়াই তারেক বনাম শফিকুর নয়। আসল লড়াই হচ্ছে সরকার বিরোধী ভোট ভাগ হবে না এক হবে। ইসলামপন্থী ভোটাররা আলাদা থাকবে না জোটে যাবে। ভোটার উপস্থিতি কতটা হবে? সম্ভাব্য বাস্তবতা সম্পর্কে চ্যাট জিপিটি বলছে, বিএনপি বড় দল হিসেবে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। জামায়াত কিং মেকার ভূমিকায় যেতে পারে। সরকার গঠনে জোট রাজনীতি সবচেয়ে বাস্তব দৃশ্যপট। এসব হচ্ছে চ্যাট জিপিটির বিশ্লেষণ। যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণ। ব্যালটের বাক্সেই লেখা হবে ইতিহাস। আপনার মতামত জানান কমেন্টে। কে জিতবে এই নির্বাচনে?